এক অসাধারণ প্রাকৃতিক শোভার মধ্যে দিয়ে ট্রেন জার্নি করলাম। বিকানের শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে ফিরছি দিল্লি থেকে কলকাতা। এই ট্রেনের যাত্রাপথ গ্র্যান্ড কট বা গয়া রুটে। মার্চ মাসের প্রথম সপ্তাহ। কোডারমা স্টেশন পেরোতেই প্রকৃতি সেজে উঠল অপরূপ রূপে। ছোটানাগপুরের মালভূমির মধ্যে দিয়ে যাত্রাপথ। দূরে ছোট ছোট টিলা পাহাড় দেখা যাচ্ছে। কোথাও কোথাও রয়েছে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত। দূরে যে পাহাড়টি আবছা দেখা যাচ্ছে ওটা পরেশনাথ হিলস। বসন্তকালে প্রকৃতি সেজে উঠেছে নানান রঙে। রেল লাইনের দুপাশ সেজে উঠেছে লাল রঙে, পলাশে শিমুলে। দূরে পাহাড়, মাঝে অরণ্য, তার মধ্যে ফুটে রয়েছে লাল পলাশ। রেলের তরফ থেকে উদ্যোগ নিয়ে বেড়া দেওয়া হয়েছে রেল লাইনের দুপাশে, যাতে কোনো গৃহপালিত পশু রেল লাইনে না ঢুকে পড়তে পারে। সামনের পাহাড়টার পাদদেশ একেবারে লাল বর্ণ ধারণ করেছে। পাহাড়ের সামনে কোনো এক অল্প পরিচিত স্টেশন পার করছি। রেল লাইন এঁকে বেঁকে চলেছে। পরেশনাথ হিল কখনো কাছে চলে আসছে, আবার কখনো দূরে চলে যাচ্ছে। পরেশনাথ পাহাড়ের মাথায় রয়েছে জৈনদের একটি মন্দির। ট্রেকিং করে সেখানে পৌঁছাতে হয়। যতদূর চোখ যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগুন রঙের পলাশ গাছ। সামনের ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ। দূরে পাহাড় আর সামনে সার সার পলাশ গাছ। কখনো কখনো রেল লাইনের একেবারে পাশেই পেয়ে যাচ্ছি পলাশের বন। আবার পার করছি কোনো একটা ছোট স্টেশন।
দরজার ধারে দাঁড়িয়ে শুধুই প্রকৃতি উপভোগ করছি। সামনে আবার শুরু হলো একটা পলাশের বন। পেরিয়ে চলেছি একের পর এক পলাশের বন। পলাশের বনের মধ্যে দিয়ে আজকের এই রেলযাত্রা কিরকম লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।